হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো ভালো থেকো, সুস্থ থেকো। আর আমিও খুব ভালো আছি। আর একটু মনটা খারাপ ছিল, কেন কালকে চলে এসেছি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে। তো একটু মনটা খারাপ ছিল। তো সকাল থেকে সমস্ত কাজ শেষ হয়ে গেছে, আর ভিডিও করার জন্য সেরকম এনার্জি পাচ্ছিলাম না আর কি, মন চাইছিল না। তা সত্ত্বেও একটু ভিডিও করতে হবে, তো চলো। তো খুবই ছোট একটা ভিডিও, তোমরা একটু দেখো। আর আমি এদিকে কী বলতো, ভিডিও করতে করতে বেলটা ঢপ্পাস করে পড়ে গেলো। আমি ভয়ে পেয়ে গেছিলাম। কদিন হলো বেল পড়তো আমি জানি, কিন্তু সেখানে ছিলাম তো বেল পড়া নিয়ে একটু ভুলে গেছি, তার জন্য ভয় পেয়ে গেছি। আর দিকে যে সমস্ত গিয়েছিলাম যে কাছাকাছি, আর বাড়িতেও কাছাকাছি ছিল, এগুলো বের করেছি কাচব বলে। আর এদিকে দেখো সমস্ত ছাগলগুলো এখানে শুয়ে বসে আছে, তো আমাকে যেতেই দিচ্ছে না আর কি। আরও তো সেইখানে আছে, এখানে আসেনি। আরও যদি সবাই সব ছাগলগুলো আসে না, তাহলে ভর্তি হয়ে যায়, তো যেতেই পারবো না। আর এদিকে দেখো আমাদের বিড়াল রানীকে পরে উঠে বসে আছে, যে সবাইকে দেখছে কে কী করছে। ওর যেরকম বাড়ির মালিক আর কি, তো একটু ভয় পাবে না যে লোক আসছে কি ভয়ে চলে যাবো না। ওর প্রচণ্ড সাহস, কি বলবো, একটা এত দুষ্ট পরিমাণে বিড়ালটা বসে আসছে চুপটি করে। এখানে ঘুমিয়েছিল মনে হয়, না তার কথাই ঘুমিয়েছিল আমি ঠিক জানি না, কিন্তু সকালে দেখে এখানে আছে। আর এদিকে আমার চান করা হয়ে গেছে, তো চান করে একটা শাড়ি পরে নিচ্ছে, কারণ আজকে কি বলো তো, আজকে ভোট ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, আজকে ভোট দিতে যাবো, তার জন্য এখানে কাছেই তো স্কুলে যাব, তার জন্য একটা শাড়ি পরে নিয়েছি। তো এত প্রচণ্ড পরিমাণে গরম, আর কি বলবো, দিয়ে শাড়ি পরা হয়ে গেছে, দিয়ে এখন বলছে যাবো না, একটু পরে যাব। তো আমি তার জন্য ভাবলাম একটু চলো রান্না তো করে ফেলি, রান্না করতে হবে। আর এদিকে আমার ছেলে পিছনে কী করছিল, আর দিকে রান্না করতে পুরো দেখো যা অবস্থা, যা প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে, কি বলবো আর কি। তো রান্নাটা করেই তারপরে যাব। আর আমার মুখগুলো না কি বলবো, এত প্রচণ্ড পরিমাণে জ্বালা করছিলো। আর দিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে। আর কি আজকে তরকারি হবে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো আজকে পুঁই ডাঁটা আর আলু টমেটো দিয়ে একটা ঝোল হবে আর কি। তো বাজারে সে কেউ যায়নি, আর শাকগুলা কাকু নিয়ে এসেছিলো, সে শাকগুলা আর আমের চাটনি হবে। তো গরমে কিছুই খেতে চাইছে না, মন চাইছে না, একটু আমের চাটনি হলে যদি ভাত খাওয়া যায় আর কি। আর তো সেরকম ভারী কিছু যদি রান্না করি তাহলে আরও তো খেতে পারবো না, তো তার জন্য হালকার ওপরে যা রান্না করব। আর দিকে ভাতটাও হয়ে এসছে, ভাতটা ফ্যান গড়িয়ে নেব আর কি। আর দিকে আমার ছেলে সে এখানে বসেছিল, আমাকে ডাকছিল, যে আমি ক্যামেরাটাই অন করে দিলাম, ও দৌড়ে চলে এলো। আর এত প্রচণ্ড পরিমাণে রোদ দেখো, রোদ দেখলেই বাইরে বেরোতে মন চাইবে না, তার সত্ত্বেও ভোট দিতে যেতে হবে, না হলে না হবে আর কি। তো খুবই প্রচণ্ড পরিমাণে আমাকে বিরক্ত লাগছে, আর কি বলবো। তো চলো, আর দিকে দেখো ছাগলটা চলে এসছে, দিয়ে এইখানে এসে ডাকছে আর কি। তো চলো, আর দিকে আমার রান্নার সমস্ত সব কাজ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু খাওয়া হয়নি। তো এখন গিয়ে ভোটটা দিয়ে আসি। তো এখনও রোদ আছে প্রচণ্ড। এখন বাজে কটা, এখন 12টা কত বাজে এরকম হবে, হয়তো 12টা সাড়ে 12টা এরকম 45 কি বা 12:30 এরকম হবে। তো এখন আমরা যাচ্ছি ভোট দিতে। তো যা রোদ, আমি ভেবেছিলাম বিকেলের দিকে যাবো, দিয়ে সবাই বলছে ফাঁকা আছে, এখন গিয়ে দিয়ে আসো। দিয়ে তারপর এসে ভোট দিয়ে এসেই আমি কাপড়টা সাথে সাথে পাল্টে নিয়েছি, আর আমার ভোট দেওয়া শেষ। তো ভোট দেখো এই চিহ্নটা দেখলেই তো সবাই তো জানো ভোট দেওয়া শেষ আর কি। তো কে কোথায় কি ভোট দিয়েছে একটু বলবে, কিন্তু বলা তো যাবে না আর কি। তো যাই হোক, বলা যাবে না কি আমি ঠিক জানি না, কিন্তু আমি বলছি না, কারণ চাই না আসে একটা কি বলো তো ঝামেলা হোক, তার জন্য আমি আর বলছি না। তো যাই হোক, ভোট দেওয়া আমার কমপ্লিট। এবছর আমি প্রথম ভোট দিলাম, কে বছর ভোট দিলে একটু জানাবে। আর দিকে রাত্রেবেলা তো সন্ধ্যার দিকে আমরা এখানে বিড়ি পোড়া খেতে খেতে বসে আছি। এখানে লাইট দেওয়া হয়ে গেছে, ভোটের জন্য সব যে যা পাচ্ছে করে নিচ্ছে আর কি। তো এদিকে লাইট দেওয়া আছে, এখানে বসে আছি। এই লাইটটা আগে দেওয়া ছিল, কিন্তু বন্ধ ছিল কদিন, খারাপ হয়েছে, আবার লাগিয়ে দিয়েছে, ভালোই হয়েছে আমাদের। তো এখানে আমরা খাট বিছিয়ে বসে আছি, তো খুবই সুন্দর একটা হাওয়া দিচ্ছে আর কি। তো সেখানে আমার ছেলে আর একটা দাদার ছেলে বসে কথা বলছে। তারা কি কথা বলছে আমি ঠিক জানি না, কিন্তু ভিডিও করে নিচ্ছে। এখানে লাইট জ্বলছে, তো ওদেরও খুব ভালো হচ্ছে আর কি। তো চলো, আমার এইটুকু ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল একটা নতুন ব্লগে দেখা হবে। টাটা।